তেমন তো কিছু চাইনি, শুধু তোমাকে ছুঁতে চেয়েছি মাত্র। একটু ছুঁয়ে বলতে চেয়েছিলাম, বিশ্বাস করো তোমাকে ভালোবাসি। তুমি বলে উঠলে, দেখো ছুঁয়ো না, আমাকে স্পর্শ করো না প্লিজ। ভালোবাসার স্পর্শ করার আগে মনকে স্পর্শ করতে হয়, মনকে স্পর্শ করার আগে আত্মাকে স্পর্শ করতে হয়। আত্মাকে স্পর্শ সে বড় কঠিন কাজ। মন এতই পরিবর্তনশীল যে তার উপর নির্ভর করা মোটেই সঙ্গত নয়। মনের আছে নানা প্রকার রোগ। এই আনন্দ, এই বিষাদ, আরো কত কিছু দ্বারা যে সে সংক্রামিত তা একমাত্র সেই জানে। মন পবিত্র না হলে চিন্তা কখনোই নিয়ন্ত্রণে থাকে না। চিন্তা যে কোনো সময় রিপুর হাতের ক্রীড়নক হয়ে যেতে পারে, আর ভালোবাসা তখন কেমন যেন অসহায় হয়ে যায়। তার চেয়ে বরং শেফালি ঝরা সকালে ঘাসের শিশির বিন্দুকে স্পর্শ করো, ছুঁয়ে দাও অতি যত্নে আম্র মুকুলের গন্ধের সুবাস। পরাগায়নের অন্তিম লগ্নে ছুঁয়ে দাও দক্ষিণা বাতাসে ভেসে আসা বাউলের কণ্ঠে বসন্তের সুমধুর সুর। ছুঁয়ে দাও চৈত্রের খরদাহে ভিজে যাওয়া শ্রমিকের লাল পোশাকের নোনা ঘাম। স্পর্শ করো অন্ধ গলিতে জন্ম নেয়া কোনো শিশুর নরম টোল পড়া গোলাপি গাল। স্পর্শ করো নবান্নের নতুন ধানের উৎসবে কোনো কিষানের মুখ ভরা হাসি। স্পর্শ করো যুবক সন্তানের লাশ কাঁধে নেয়া কোনো বৃদ্ধ পিতা মাতার দীর্ঘশ্বাস। স্পর্শ করো আনাচে কানাচে ছড়িয়ে থাকা ফুলে ছাওয়া প্রিয় শহীদ মিনার। তবেই দেখবে ছুঁয়ে ফেলেছ আমাকে। আর ভালোবাসা সে তো তোমার স্পর্শের প্রতীক্ষায় সেই কবে থেকেই প্রহর গুনছে এক